আমরা এখন এখানে থেকে চলে যাচ্ছি। দারুণভাবে আমরা স্নান হয়েছে আমাদের। হাই গাইস, আমি রিয়া। আমি এখন আছি প্রয়াগরাজে। আমি আর আমার ভাই কোনো প্ল্যান সাকসেসফুলি হয় না, মানে খুব প্ল্যানিং করলে সেক্ষেত্রে আমি আর আমার ভাই একদম হুট করে প্ল্যানিং হলো যে প্রয়াগরাজে যাব মেলাতে। তো আমরা তাই চলে এসেছি। আর লোকেরা বলছিল যেখানে খুব ভিড়, 10 কিলো 15 কিলোমিটার নাকি যেতে হয়। এসব কিচ্ছু না, যারা আসার আসতে পারো, খুব ভালোভাবে তোমরা স্নান করতে পারবে, ইভেন মেলা ঘুরতে পারবে, কোনো ভিড় নেই। আমরা প্রয়াগরাজ স্টেশনে যদিও বা নামিনি, কারণ ওখান থেকে অনেকটা ঘুরতে হতো। নৈনি আর প্রয়াগরাজের মধ্যে ট্রেন দাঁড়িয়েছিল, আমরা ওখানে নেমে গেছিলাম। আমি কাউকে সাজেস্ট করছি না এইভাবে ট্রেন থেকে নামার জন্য, বাট হ্যাঁ অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়েছিল আর উল্টো পথে ঘুরতে হবে, তাই জন্য ট্রেন থেকে নেমেছি। আর যদিও এটা ঠিক না, কিন্তু ইট ইজ ওকে। আমার ভাই এখন সানগ্লাস কিনতে ঢুকে পড়েছে। এখান থেকে আমরা যাচ্ছি, দেখা যাক কত দূর, আর সবটাই শেয়ার করছি। আমার ভাইকে নিয়ে এত অসহ্য লাগে। আমি চলে গেছি আর আমার ভাই মাঝখান থেকে কেটে পড়েছে। কেন? চশমা কিনতে। মানে কি এমন অসহ্য আমার একটা ছেলে। এই কালা কালুটা মুখে আবার যদি সানগ্লাস, বুট দুটোই এক হয়ে গেছে। হ্যাঁ, বাট আমাকে যেটা কিনবে আমাকে পড়তে দিতে হবে। হ্যাঁ, এটাও ভালো, এটা ভালো, এটা ভালো, এটা আমার চোখে বেশি ভালো লাগবে, তাই জন্য। যা তেরি, মানে একটা অসহ্যকর ছেলে আমার ভাই। আজকের মতো জার্নি আমাদের শুরু এখান থেকেই। আমরা এবার মহাকুম্ভ মেলায় যাচ্ছি, স্নান করবো। ও হেভি লাগছে কিন্তু ভাই আমার, পড়ে দেখ। আমি বহুত দিন পরে ব্লগিং করছি, ঠিক আছে, ভালো লাগছে আমার, সুপার। সবাই চুল খুলে বেশ আছে, বাট আমার আর এত কেরামতি আসে না। আমি আলটিমেটলি আমার একটা ভাইয়ের টি শার্ট, এই যে, আর আমার নিজের যদিও বা প্যান্ট, কারণ আমার ভাইয়ের ফুল প্যান্টে আমার মতো দুজন চলে আসবে, তাই দুজন আর কই, আমি একাকে নিয়েই আমার বাবা পারে না, তাই না ভাই? সেখানে আর দুটো কি করে আর হবে। তো আলটিমেটলি আমার ভাইয়ের এই জামাটা পরে আমি কেরামতি দিতে চলে এসেছি। সবাই কত সুন্দর সেজে গুজে। খুব একটা ভিড়ই নেই, মানে যেভাবে 10 কিলোমিটার 15 কিলোমিটার লোকে বলছিল 20-25, আরও নাই কত দূর বলছিল, কিচ্ছু নেই, অত ভিড়ও নেই, সুস্থ একদম, বেশ ভালো হিসেবে। এই আমার ভাইটা না, ইয়ে संगम जाने का मार्ग, यहाँ से हम जाएंगे संगम। इस रास्ते से होके हम चल रहे हैं संगम। मेरा भाई ले रहे हैं फोटो या वीडियो। हर हर गंगे, जय श्री राम। एक तो ফাইনালি আমরা পৌঁছে গেছি প্রয়াগরাজে, তাই না? হ্যাঁ, মহাকুম্ভে। ইচ্ছা ছিল আমার একার আসার, বাট মা আমাকে একা ছাড়বে না, তো সেহেতু একজনকে নিয়ে আসতে হচ্ছে আমাকে সাথে করে। আমার গাইড হিসেবে এসেছিল, বাট এখন আমাকে গাইড করতে হচ্ছে তাকে। এই হয়, আমার ভাই এমন জেদাজেদি করছিল, মানে ও একা আসবে। সেক্ষেত্রে আমার একটা বড় দিদি হয়ে কর্তব্য হয় যে, বড় দিদি হাইটে শর্ট, ঠিক আছে। আমার একটা কর্তব্য হয় যে আমার ভাইকে একা না ছাড়া, তাই আমি আমার ভাইকে একদম সুরক্ষার সাথে নিয়ে এসেছি বাড়ি নিয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? স্টে টিউন। আমার ভাই কেরামতি দেখাচ্ছে 120 সেকেন্ডে, ওই ঝুলে থাকলে 1000 টাকা। আমার ভাই এখানে কেরামতি দেখাচ্ছে যে ও পারে কি পারে না। আরে কাউন্টিং করো কেউ একজন। আরে না, ওকে টাকা দিয়ে সব বলতে হবে। ও আমার ভাই টাকা দেয়নি, জাস্ট ও দেখছে একটা ট্রাই নিয়ে যে আদৌ এটা ও পারে কিনা। হয়ে গেছে, ও 20 সেকেন্ডেই হয়ে গেছে। চুপ কর, হয়ে গেছে 20 সেকেন্ডেই। তোর কিরকম রাখতে হবে? আরে বল তা কেন ऐसे पकड़ने नहीं दे रहे, कह रहे कि साइड से पकड़ना पड़ेगा। পারেনি, ওই জন্য এইসব ডায়লগ বাজি দিচ্ছে, শুধু গল্প। 2 মিনিট ফালতু দিব কেন? 2 মিনিট ফালতু বল, 100 টাকা দিয়ে করতে বলছে না আমার ভাই, কারণ বহুত ছিয়ানা ছেলে। मेरे को बोलता ना 1 मिनट में बिना पैसा देके करने के लिए, वहाँ से 500 तो निकाल के लाता है। চুপ কর তুই। তো এই ভিড়টুকু এখানে এসে আশা করাই যেতে পারে।
এটা অনেকটাই কম 29-এ যে ভিড়টা হয়েছিল অ্যাকর্ডিং টু দ্যাট। এইবারটা দেখো একটা দারুণ ভিড় লাগছে, অনেকটা নিচ থেকে যারা ওপরে উঠে আসছে। আর আমরা যখন ওই নিচ থেকে ওপরে উঠছিলাম এই জায়গাটায় খুব ভিড় ছিল। আর এখান থেকে উঠতে খুব কষ্ট হয় যেহেতু একটু ঢালু মতো রয়েছে, চড়াই, হ্যাঁ ওই ঢালু রয়েছে। দেখি এখান থেকে কতটা হেঁটে যেতে হয়। আমরা অনেকক্ষণ বেরিয়েছি, মানে খাওয়া ঠিক করে হয়নি, বাট এত খিদে লেগেছে ঠিক করে দোকান খুঁজে পাচ্ছি না। দোকান প্রচুর আছে এটা না, বাট সেগুলো দেখে না ইচ্ছে করছে না খেতে। সেখানে আমরা ভান্ডারায় চলে এসেছি, সঙ্গম দুয়ার। ফাইনালি আমরা স্নানের জায়গায় পৌঁছে গেছি, বাট এত ভিড়। এখানটা একটু আবার ভিড়, যতটা খালি খালি শুরুতে ছিল তার চূড়ান্ত পর্যায়ে এখানে ভিড়। বাট হবে, এই ভিড়টা হবে এখন স্নানের সময়, এটা এই ভিড়টা হবে। আমার ভাইটা ফাইনালি আমরা এখানে চলে এসেছি, স্নান আমাদের হয়ে গেছে। ইস, চুলের কি অবস্থা। হ্যাঁ 1080p করা আছে কিন্তু 1080p মানে 720 ও আচ্ছা, ও তো ঠিক আছে, অসুবিধা নেই। তো যাই হোক, আমরা স্নান আমার আর ভাইয়ের হয়ে গেছে। এই যে আমরা দুজন মোটামুটি আমরা 12টায় ট্রেন থেকে নেমেছিলাম, তাই না? আমরা 12টায় ট্রেন থেকে নেমে অতটা আমরা হেঁটে আমরা স্নান করে ফ্রেশ হয়ে আর কি 2.5 ঘন্টার মধ্যে আমরা 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে সব কমপ্লিট। এবার আর আমরা এখানে সময় দিচ্ছি না, কারণ এত পরিমাণে ভিড় যে আমরা এইখানটায় যদি সময় দিই না তাহলে আর আমরা ভিড় থেকে বেরিয়ে পেন। আমাদের খাওয়া ঠিক করে হয়নি যে এখন আমরা খাবো দাবো, তাই ওই জন্য আমরা আবার রিটার্ন যাচ্ছি। কিন্তু এই খাওয়াটা এসে বেশ ভালো লাগলো, যে আমি কখনো পুকুরে স্নান করিনি, সে নদীটা একদম ডুবকে মারছি, দারুণ দারুণ। এবার ব্যাকে কর কিছু কিছু সিনেমাটিক শট। ভিড়ও ধীরে ধীরে খুব বাড়ছে। আজকে আমরা খুব ভালোভাবেই স্নান করতে পেরেছি, এবং যদি সবাই আসতে চাও ধীরে সুস্থে সাবধানে অবশ্যই এসো। আমার ঠান্ডা লেগে গেছে ট্রেনে। এখন আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। ও চলো এবার আমরা বাড়ি যাই, বাকিটা যেতে যেতে ব্লগ করব। কিছু দেখাও যাচ্ছে না, প্রচণ্ড রোদ একদিকে, একদিকে আবার মুখ ঘোরানো একদম অন্ধকার। এখন আমরা এদিকে যাচ্ছি, খুব ধুলো, খিদে খিদে অল্প অল্প লাগছে। জল অল্প একটু আছে, যদিও বা জলটা কিনে নিতে পারবো, সেটার কোনো প্রবলেম নেই, কিন্তু খাবারটা ঠিক মতো পাচ্ছি না যতক্ষণ আমরা এখান থেকে না বেরোবো। আরে ভাই, এটা আমার ক্যামেরা, আয়না না, সারাক্ষণ একটা চুল নিয়ে ঠিক করতেই থাকে। এবার এখান থেকে আমরা বেরোচ্ছি, প্রচুর ধুলো, যার জন্য আমার আরও গলা ব্যথা করছে, খুব সমস্যা হচ্ছে। বাট ঠিক আছে, কিছু কিছু জিনিস পাওয়ার জন্য কিছু কিছু স্যাক্রিফাইসও করতে হয়, চলে, অসুবিধা নেই। আমার প্রজন্ম বা আমাদের পরের প্রজন্ম এগুলো দেখবে না, তাই এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া।